পরশুদিনরে মালয়েশিয়ান ভাষায় বলে হারি লোচা। আগামী সপ্তাহ মিঙ্গু দাপান। আগামী সপ্তাহে মালয়েশিয়ান ভাষায় বলে মিঙ্গু দাপান। আগামী মাস বুলান দাপান। আপনি কি বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য দিন গুনছেন? তাহলে মালয় ভাষাটা আপনার শেখা খুব বেশি প্রয়োজন। এমনকি আপনি নতুন মালয়েশিয়াতে গিয়েছেন, তাহলে ভাষা শেখাটা আপনার খুব বেশি প্রয়োজন। কারণ কি ভাই, বিদেশের মাটিতে টাকা পয়সা ইনকাম করার পাশাপাশি এই ভাষাটা হচ্ছে আপনার শক্তি, এই ভাষাটা হচ্ছে আপনার পাওয়ার। তাই আমি প্রতিনিয়ত ছোট ছোট অর্ড সাজিয়ে আপনাদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি। ঠিক আজকে নতুন কিছু অর্ড সাজালাম, সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে দিচ্ছি। আজকের ভাষায় আমি আপনাদেরকে শেখাবো পরশুদিন, আগামী সপ্তাহ, আগামী মাস, আগামী বছর, আগামীকাল বা গতকালের মালয়েশিয়ান ভাষায় কি বলে। পরশুদিন সেটার মালয়েশিয়ান ভাষায় বলে হারি লোচা। পরশুদিনরে মালয়েশিয়ান ভাষায় বলে হারি লোচা। আগামী সপ্তাহ মিঙ্গু দাপান। আগামী সপ্তাহে মালয়েশিয়ান ভাষায় বলে মিঙ্গু দাপান। আগামী মাস বুলান দাপান। আগামী মাসে মালয়েশিয়ান ভাষায় বলে বুলান দাপান। আগামী বছর তাউন দাপান। আগামী বছর তাউন দাপান। দেখুন ভাই, দাপান দাপান মানে আগামী বা আগে, আর বুলান মানে মাস, আর তাউন মানে বছর। তো বুলান দাপান মানে আগামী মাস, তাউন দাপান মানে আগামী বছর। আগামীকাল এসো বা বেসো যে কোনো একটা শব্দ আপনি ইউজ করতে পারেন। অনেক জায়গায় এসো ইউজ করে, অনেক জায়গায় বেসো ইউজ করে, তো আপনি দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আগামীকালের মালয়েশিয়ান ভাষায় বলে এসো বা বেসো। গতকাল ইস মালাম। গতকালের মালয়েশিয়ান ভাষায় বলে ইস মালাম। ঠিক এমন গুরুত্বপূর্ণ অর্ড সাজিয়ে আপনাদের সচেতন করার চেষ্টা করছি। তাহলে আপনি যখন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে হাতে রেখেই দেখছেন, তাহলে ভিডিওটা অন্য আরেকজন মানুষকে দেখার সুযোগ করে দিবেন। শিখুন আরো প্রয়োজনীয় কিছু ভাষা, যেমন মোমবাতি, মশা, মশারি, কম্বল, বালিশ। এগুলোর মালয়েশিয়ান ভাষায় কি বলে? এগুলো কিন্তু নতুন একজন মানুষের অনেক বেশি প্রয়োজন। বা আপনি বাংলাদেশ থেকে নতুন মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, দিন গুনছেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রয়োজন হতে পারে বা আপনার অনেক বেশি উপকারে আসতে পারে। তো মোমবাতিরে মালয়েশিয়ান ভাষায় বলে লিলিন। মোমবাতিরে মালয়েশিয়ান ভাষায় বলে লিলিন। আর মশারে বলে নিয়ামুক। মশারে মালয়েশিয়ান ভাষায় বলে নিয়ামুক। আর মশারিরে বলে কেলাম্বু। কেলাম্বু মানে মশারি। আর বালিশকে বলে বানতাল। বালিশকে মালয়েশিয়ান ভাষায় বলে বানতাল। খাট বা বিছানা, এটারে মালয়েশিয়ান ভাষায় বলে কাতিল। আর টেবিলরে বলে মেজা। আর কুরসি মানে চেয়ার। এখন আমি যদি এই ওয়ার্ডগুলো একটু বড় করে সাজাতে যাই, যেমন ছায়া মাউবিলি লিলিন মানে আমি মোমবাতি কিনতে চাই। ছায়া মাউবিলি কেলাম্বু মানে আমি মশারি কিনতে চাই। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই। মালয়েশিয়াতে অনেক বেশি মশা, এখন আপনাকে মশারি কামড়াচ্ছে, আপনি মশারি কিনবেন, কিন্তু মার্কেটে মশারি খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি কিভাবে বলবেন যে ছায়া মাউবিলি কেলাম্বু মানে আমি মশারি কিনতে চাই? সহজে একদম চীনা কিংবা মালয়েশিয়ান মানুষ বুঝে যাবে। তাই আমি প্রতিনিয়ত এমন সহজভাবে সাজিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে দিই। তাই ভিডিওটা দেখার সাথেই অবশ্যই অন্য একজন মানুষকে দেখার সুযোগ করে দিবেন। যেমন বালিশ, সেটা বানতাল। ছায়া মাও বিলি বানতাল মানে আমি বালিশ কিনতে চাই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।